পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 23তম পাখি মেলা। আজ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন করা হবে। এই বিষয়ে আর বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। তার সঙ্গে আছেন আমাদের আরেক সহকর্মী রায়ান বিন আমিন। নাদিয়া, পাখি মেলা কখন শুরু হবে? আজ সেখানে কি কি আয়োজন থাকছে? ধন্যবাদ। আনুষ্ঠানিক উদ্বোধন আসলে পাখি মেলার হয়নি, কিন্তু পাখি মেলার প্রথম যে ইভেন্ট অর্থাৎ পাখি চেনার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। তার পাশাপাশি বলে রাখা ভালো, এখানে কিন্তু বেশ জমকালো আয়োজন চলছে। স্টল বসানো হয়েছে আমার পিছনের এই অংশটিতে, এবং স্টল বসানোর সাথে সাথে বিভিন্নভাবে পাখি চেনানোর চেষ্টা, নানানভাবে বই, রেপ্লিকা, নানান কিছুর মাধ্যমে আসলে চেষ্টা করা হয়েছে। অনেক দর্শনার্থী এসছে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা সহ বিভিন্ন অংশ থেকে তারা এসছেন। মূলত যারা পাখি প্রেমী রয়েছেন, বাইনোকুলার দিয়ে পাখি দেখার বিষয়গুলো রয়েছে, আয়োজন রয়েছে। সব মিলিয়ে কি কি আয়োজন রয়েছে এটা একটু আমরা আমাদের সাভার যিনি প্রতিনিধি রয়েছেন রায়ান, তার কাছ থেকে জেনে আসবো। আসলে রায়ান, কি কি ধরনের আনুষ্ঠানিকতা আছে বলে আপনি জেনেছেন? আচ্ছা, সকাল 9:30টার দিকে হচ্ছে এখানে পাখি মেলা শুরু হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে, কিন্তু শীতের সকাল, বেশ ভালো ঠান্ডা পড়েছে। মনে হচ্ছে যে একটু লেট হবে সব কিছু শুরু হতে, এখনো পর্যন্ত যে রকম আনুষ্ঠানিকতা আমরা দেখতে পাচ্ছি। আর এর বাইরে হচ্ছে পাখি অলরেডি কিন্তু পাখি চেনার যে প্রতিযোগিতা সেটা শুরু হয়ে গেছে। একটা গ্রুপ আমরা দেখেছি যে বেশ কয়েকটা গ্রুপে ভাগ হয়ে তারা বেরিয়ে গেছে পাখি খুঁজতে বা পাখি চিনতে। তারা বিভিন্ন ছবির মাধ্যমে এগুলো নিয়ে আসবে, ছবি তুলে নিয়ে আসবে। এর বাইরে আছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের, ভেতর অডিটোরিয়ামের ভেতর হচ্ছে সেই ব্যবস্থা করা হয়েছে। এরপর আছে পুরস্কার বিতরণী, 3 জনকে 3 ক্যাটাগরিতে পুরস্কার বিতরণী করা হয়। পাখি সংরক্ষণ বা জীব বৈচিত্র্য সংরক্ষণ এর উপরে যারা কাজ করে এদেরকে। এর বাইরে হচ্ছে পাখি চেনানোর একটা বিষয় আছে। শিশু বা যারা হচ্ছে আছে দর্শনার্থী যারা আছে তারা হচ্ছে পাখি চিনবে, এখানে বিভিন্ন পাখি দেখে পাখি তারা হচ্ছে চিনবে। মোটামুটি এরকমই আনুষ্ঠানিকতা প্রতি বছর যেরকম হয়ে থাকে। তো শুনছিলেন, আসলে মূলত এই আয়োজনগুলোর উদ্দেশ্য থাকে পাখির সাথে বাচ্চাদেরকে এবং বিভিন্ন প্রজন্মকে একই সাথে পরিচিত করিয়ে দেয়, এবং পাখি থেকে যে সংরক্ষণ করা দরকার, এই অতিথি পাখি যে আমাদের একটি সম্পদও বটে, সেই বিষয়গুলো সম্পর্কে জানানো, পাখিদের সংরক্ষণে সবাইকে যত্নবান হওয়া, সবাইকে সচেতন হওয়া, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্যই মূলত এই ধরনের। নাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন আর খোঁজখবর রাখতে থাকুন।